আলী, রোজ তোমাকে নিয়ে স্বপ্ন দেখি। তুমি, আমি, ছোট্ট একটা কুঁড়ে ঘর থাকবে, সেখানে ভালোবাসায় পরিপূর্ণ থাকবে। তুমি নামাজ পড়বে, আমি ধূপ জ্বালাবো। পূজা, এমন স্বপ্ন কেন দেখো? আমরা তো দুইটা ভিন্ন নামের মানুষ। ভিন্ন নাম হতে পারে আলী, কিন্তু ভালোবাসায় তো কোনো ধর্ম নেই। তুমি নামাজ পড়বে, আমি ধূপ জ্বালাবো। একই ছাদের নিচে দুইটি ভিন্ন বিশ্বাস নিয়ে, তবুও একসাথে থাকবো। তুমি বুঝবে না পূজা, এই সমাজ, এই ধর্মের বেড়া আমাদের ভালোবাসা কখনো এক হতে দেবে না পূজা। আর তোমার ধর্মে আমি হারাম, আর তোমার ভাইয়ের চোখে আমি শত্রু। তোমার চোখে আমি কোনো ধর্ম দেখি না আলী, শুধু দেখি একখানা পবিত্র মন। তুমি মানুষ, আর আমি তোমাকে মানুষ হিসেবেই ভালোবাসি। সর্বনাশ, পাইন্দেই মারছে ওকে। ডাললে না, আল্লে হইলে মুসলমান, মাইয়ে হইলে হিন্দু। ব্যাপারটা তো বড় কর্তারে জানার লাগে। পূজা, তুমি কি পারবে তোমার ওই সমাজের রীতি ভেঙে আমার কাছে আসতে? পারবো আলী, আমাদের ভালোবাসা দিয়ে সবকিছু জয় করে নেব। আমার ভয় লাগে। তুমি এত সাহস কই পাও পূজা? তোমার ভালোবাসা থেকে, তোমার চোখের মায়া থেকে। প্রণাম বড় কর্তা। বড় কর্তা, এটা সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কিসের সর্বনাশ? ছি, ওই আলী এমন একটা নিকৃষ্ট কাম করতে পারে? চাচা, কি কইতে চান খুইলা কান? বড় কর্তা, আমার নিজের চোখে দেখিয়েছি ওই আলী আপনার বইনেরে ফুসলাইয়া ফাসলাইয়া প্রেমের ফাঁদে ফালাইতে আছে। আল্লাহ রে আল্লাহ, আমি কি দেখলাম! একজন আর একজনের বুকের উপরে শুইয়া আছে। ছি, কোন জমানা আইলো একটা মুসলমান ছেলের সাথে একটা হিন্দু মেয়ে! চাচা, আপনি কি সত্যি কইতেছেন? আর এত বড় সাহস আমার বোনের দিকে চোখ তুলে তাকাইছে? ওই আলী মুসলমান হইয়া আপনার বোনের সাথে এরকম একটা নোংরা কাজ করতে পারে? চাচা, এটা যদি সত্যি হয় তাহলে ওর চোখ আমি উঠেই ফেলাবো। বড় কর্তা, আপনি হইলেন গিয়ে এই গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি, এই জিনিসটা মাথায় রাখতেন। আমি এখন গেলাম। আলী, ওই হারামির বাচ্চার এত বড় সাহস! একটা মুসলিম ছেলে হয়ে আমার বোনের দিকে তাকায়। আয় তোরা। পূজা!
সাথে আয়। দাদা ওরা আলীকে মারছে দাদা। দাদা আমাকে আলীর কাছে যেতে দাও দাদা। দাদা দাদা তুমি আলীর কাছে যেতে দাও। দাদা আলী! আলী! ছি, আমার ভাবতে অবাক লাগে, তুই আমার বোন, তুই একটাবারও আমার কথা ভাবলি না, এই সমাজের কথা ভাবলি না, শেষ পর্যন্ত একটি মুসলিম ছেলের সাথে। সেই পূজা, দাদা দিদিমণির কোনো দোষ নাই, সব দোষ ওই হারামির বাচ্চার। আপনার বোনের ফুসলাইয়ে ফাসলাইয়ে প্রেমের ফাঁদে ফেলাইছে, এই সমাজে আপনাদের মান সম্মান দুলোর সাথে মিশিয়ে দিয়েছে। বড় কর্তা, পূজাকে ধমকাবেন না। পূজা এখনো ছোট, ও বুঝতে পারিনি। এমন একটা কাজ কেন করতে গেলি? এই সমাজে তোর দাদাদের একটা সম্মান আছে, তুই আর ওই ছেলের সাথে কোনোদিনও কথা বলিস না। বৌদি, আমি আলীর সাথে কথা না বলে থাকতে পারবো না। পূজা, ওই ছেলের সাথে আর কখনো তুই কথা বলবি না, তাহলে ভুলে যাব তুই আমার বোন। দাদা, আমি চাইলে আলীকে ভুলতে পারবো না, কারণ ও আমার নিঃশ্বাসের মতো। আমি কেমনে ভুলি? পূজা, তুই একটা মুসলিম ছেলের সাথে প্রেম করিস, এটা কি তোর ভুল নয়? এটা আমাদের ধর্মে পাপ। না, আমি তা বলছি না। আমি বলছি আলী খারাপ না, ওর মধ্যে কোনো ভেদাভেদ নাই। তুই জানিস না লোকজন কি বলছে? পাড়ায় আমাদের নিয়ে কানাঘুষো চলছে। আজ যদি আমাদের বাবা মা বেঁচে থাকতো, তাহলে হয়তো তারা কপাল চাপড়িয়ে মারা যেত। ভালোবাসা যদি পাপ হয়, তাহলে সেই পাপে আমি ডুবে থাকতে চাই দাদা। তোর এই পাগলামি আমি থামিয়ে দেব। তুই কাল থেকে বাড়ির বাইরে বের হবি না, তোর কাল থেকে কলেজ বন্ধ, আর তুই আলীর নাম তোর মন থেকে মুছে ফেল। দাদা, তুমি আমাকে এত বড় কষ্ট দিও না। ওই আলীর জন্য আমার ভিতরটা খুব কান্দে। ভুলে যা পূজা, নাইলে ওই বাচ্চাকে আমি একেবারে মাইরে ফেলামু। এই সমাজে আমাদের মান সম্মান সব ওই বাচ্চায় ধুলায় মিশিয়ে দিয়েছে। গীতা, ওকে তুমি নিয়ে যাও ঘরে। হ্যাঁ পূজা, বল। জুই, অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে। আমার দাদারা আলীকে খুব মেরেছে। তুই একটু জান না আলী কেমন আছে? জুই, আলীর ফোন বন্ধ, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তুই একটু জানা, আমার দাদারা আমাকে ঘরের ভিতর বন্ধ করে রেখেছে। জুই, আমি পাগল হয়ে যাব। তুই একটু দেখ না আলী কই আছে। আমি তোকে আগেই বলছিলাম, তুই যখন এত করে বলতেছিস তাহলে আমি দেখতেছি। হ্যালো পূজা, তোর আলী খুব অসুস্থ, কারোর সাথে কথা বলে না, শুধু তোর নামই বলে। তুই যদি আলীর পাশে থাকতি তাইলে হয়তো আলী সুস্থ হয়ে যাইত। হ্যালো আলী, খবর কিছু শুনছো? পূজা হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, হাসপাতালে ভর্তি। তুমি তাড়াতাড়ি যাও।
দাদা, আর আমি বাচ্চা, তোর এত বড় সাহস, এত কিছুর পরেও তুই এই জায়গায় আসছো, তোর এখনো শিক্ষা হয়নি? দেখুন, আপনার বোনের দুটি কিডনি ড্যামেজ হয়ে গেছে। ডাক্তার সাহেব, তাইলে এখন উপায়? আপনার বোনকে বাঁচাতে চাইলে একটি কিডনি এমার্জেন্সি প্রয়োজন। আমি দেবো কিডনি। ডাক্তার সাহেব, আমি দেবো পূজারে কিডনি। আপনি আমার গ্রুপটা চেক করেন ডাক্তার সাহেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা সকল টেস্টের ব্যবস্থা করেন। দাদা, আপনি বুঝতে পারতেছেন এখন কি হবে? দিদিকে আর আলীকে তো কোনোভাবেই আলাদা করা যাবে না। কি আর করার। দাদা, আমার মাথায় একটা প্ল্যান আসছে। কি প্ল্যান বলো? শোনেন দাদা, ঠিক আছে দাদা? আচ্ছা ঠিক আছে। পূজা, পূজা, দাদা, কিছু বলবে? পূজা, মুখটা এরকম গোমরা করে রাখিস না বোন। তোর মুখটা গোমরা দেখতে ভালো লাগে না। তোর মুখেও হাসি ফুটবে। আর তুই চাইলে আলীকে তুই ফিরিয়ে নিয়ে আয় বোন। কি বলছো তোমরা? হ্যাঁ, তোর জীবন যেই ছেলে বাঁচিয়েছে, যে তোর জন্য নিজের জীবন বিপন্ন করেছে, নিজের অর্ধেকটা দিয়ে তোকে বাঁচিয়েছে, আজ তুই সেই আলীকে ডাক। আমরা ওর সাথে তোর বিয়ের কথা বলবো। পূজা, তুই আমাকে ক্ষমা করে দিস। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। বোন, তুই আলীকে ডাক। আমি নিজে আলীর হাতে তোকে তুলে দেব। তোমরা সত্যি বলতেছো? আমি স্বপ্ন দেখছি না তো? না রে পাগলি, আমি সত্যি বলতেছি। তোদের এই পবিত্র ভালোবাসার জয় হোক। আমি জানতাম আমার আর আলীর ভালোবাসা ঠিকই পূর্ণতা পাবে। জানতাম না প্রেম কারে বলে, তুই আমারে শিখাইলি। প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে, কই গেলি? জানতাম না প্রেম কারে বলে, তুই আমারে শিখাইলি। প্রেম প্রীতি শিখাইয়া কি মায়া তুই লাগাইলি রে বন্ধু।
কি মায়া তুই লাগাইলি রে বন্ধু। দাদা, আলীকে নিয়ে এসেছি। আলী, তোমাকে আজ একটা কথা বলার জন্য ডেকেছি। তুমি আমার বোনের জন্য যা করেছো সেটা শুধু ভালোবাসা না, সেটা একরকম বিসর্জন। দাদা, আমি কিচ্ছু চাইনি। আমি চেয়েছি পূজা সুস্থ হোক, পূজা আমাদের মাঝে বেঁচে থাকুক। আমার ভালোবাসা ওকে হারাতে দেয়নি। এই ভালোবাসার সম্মান তুমি পাবে আলী, কিন্তু একটা কথা, ভালোবাসার জন্য ভাগ্য যেমন দরকার তেমনি দরকার একটা দায়িত্ব। আচ্ছা আলী, তোমার গ্যারেজের হাতল ঘুরিয়ে সংসার চলে কি? আমরা চাই তুমি আরো একটু এগিয়ে যাও। আমাদের এক আত্মীয় আছে ঢাকায়, অনেক বড় ওয়ার্কশপ। তুমি ওখানে চলে যাও, ভালো টাকা ইনকাম করতে পারবে। কিছু টাকা ক্যাশ হলে আমার বোনকে তোমার হাতে তুলে দেব। আমরা চাই মাথা উঁচু করে পূজাকে তোমার হাতে তুলে দিতে। তুমি তোমার ধর্ম পালন করবে, পূজা চাইলে ওর ধর্ম পালন করবে। কি বলো তুমি? দাদা, আপনারা যা বলবেন আমি তাই করব। আমি আপনাদের মুখ নিচু হতে দেব না। আমি টাকা ইনকাম করব, আর আমি সেই দিন ফিরব যেই দিন আমি শুধু প্রেমিক না, স্বামী হয়ে পূজার পাশে দাঁড়াতে পারবো। এই কথাই আমি শুনতে চেয়েছিলাম। তাহলে আমি কথা বলি, বিকালে সব গুছিয়ে নাও। জি দাদা। আচ্ছা, তোমরা তাহলে কথা বলো, আমরা ভিতরে যাই। আলী, আজ থেকে তুমি আমার শুধু ভালোবাসা নয়, তুমি আমার গর্ব, তুমি আমার ভবিষ্যৎ। আমি অপেক্ষা করব আলী তোমার হাতে হাত রাখার সেই দিনের। গোবিন্দ, পূজাকে ডাইকে নিয়ে আসো। বড় কর্তা, পূজা, আমি তোর বিয়ে ঠিক করেছি। ছেলে ঢাকায় অনেক বড় ব্যবসা করে, অনেক বড় লোক ছেলে। কালই তোর বিয়ে। কি বলতেছো দাদা? না, আমি এই বিয়ে করতে পারবো না। তোমরা তোমরা আমার সাথে মিথ্যা অভিনয় করছো। তোমরা আলীকে দূরে পাঠাই দিছো। তোর জন্য আলীর ঢাকায় পাঠাইছি, আলীর সাথে অভিনয় করছি, অভিনয়। তোমরা আলীকে ঠকাইছো। তোমরা আলীরে মিথ্যা কইরা ঢাকা পাঠাইছো। না, আমি আলীর সাথে বেঈমানি করতে পারবো না দাদা। তুই আমাদের ধর্মের অপমান করেছিস, এই জন্যই কি তোকে কোলেপিটি করে মানুষ করেছিলাম, এই দিন দেখার জন্য? পূজা, তুই যদি আমার কথা মতো ওই ছেলেকে কালই বিয়ে না করিস, তাহলে আমি আমার মাথায় গুলি চালাবো। দাদা, দাদা, ধর্মের দোহাই লাগে, আমার সাথে এমনটা কইরো না। আলী বাঁচবে না দাদা, ও মরে যাবে দাদা, ও মরে যাবে। তুই বিয়ে করবি কিনা বল। না দাদা, আমি বিয়ে করতে পারবো না। পূজা, তুই বিয়ে করবি কিনা বল। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, না হলে নিজেকে শেষ করে দেব। 1, 2। দাদা, তুমি পিস্তল নামাও। আমি রাজি, আমি এই বিয়েতে রাজি।
গোবিন্দ, বিয়ের ব্যবস্থা করো। আমি এই বিয়ে হইতে দিব না। আমি সবকিছু ছিঁড়ে মারাবো। আমি সবকিছু ছিঁড়ে মারাবো। আমি সবকিছু ছিঁড়ে মারাবো। আমি সবকিছু ছিঁড়ে মারাবো। আমি এই বিয়ে হইতে দেব না। এই বিয়ে হইতে দেব না। তুই কে? তুই এখানে কেন আসছিস? আমি তোকে চিনি না। তুমি আমারে চিনো না? তুমি না চিনলেও কোনো সমস্যা নাই, আমি তোমারে চিনি। রক্ত দিয়া তোমার শরীরে যে কিডনি কাজ করতেছে, আমার কিডনি। তোমার গায়ে তো অনেক শক্তি। মারো, আরো জোরে মারো, আরো জোরে মারো। পূজা, তুমি জানো সেদিন তুমি যে হাসপাতালের ওই সাদা বিছানায় শুয়ে মৃত্যুর মুখে দাঁড়িয়ে, সেদিন ভেবেছিলাম তুমি তো আমার সব। নিজের অর্ধেকটা দিয়ে দিলাম তোরে, আর আজ তুই আমার চিন্তা করছ না। আজ তুই আমার চিন্তা করছ না। আরে বাহ, তোমার ভাইরা আমারে কইলো, আলী তুই ঢাকায় যা, অনেক বড় চাকরি করবি, চাকরি কইরা নিজের পায়ে দাঁড়াবি। আমি ঢাকায় গেলাম।
আর এইদিকে তুমি বিয়ে করে ফেলাইতেছো। আর সেই খবরটা তুমি আমার একটু জানতেও দিলে না। তুমি আমার একটু জানতেও দিলে না। তুই ঠিকই বলছিলি, তুই তো আমার চিনোস না। না, আমি তোকে চিনি না। তুই একটা পাগল। আমার বিয়ে হয়ে গেছে। তুই এখানে কেন আসছো? আমার বিয়ে ভাঙার জন্য? তুই এখান থেকে চলে যা। দেখ, আমার মাথায় সিঁদুর। আপনারা সবাই দেখেন, ও একটা পাগল। তুই এখান থেকে চলে যা। তুই এখান থেকে না গেলে আমি তোকে জুতা দিয়ে পিটাবো। যা বলছি। আমি পাগল। আল্লাহ, আমি পাগল। ও আল্লাহ, শুনছো আমার পূজা কি কয়? আমি নাকি পাগল? আল্লাহ, আমি পাগল। তুই ঠিকই কইছো পূজা, তুই ঠিকই কইছো। আমি পাগল। আল্লাহ, আমি তো পাগল। আমার পূজা আমার পাগল কইছে। আল্লাহ, ও আল্লাহ, আমি কি দোষ করছিলাম? আল্লাহ, ও আল্লাহ, আমি কি দোষ করছিলাম? আমি তো শুধু আমার পূজারে ভালোবাসছিলাম। আজ আমার পূজা আমারে কয় আমি নাকি পাগল। আমি পাগল। আমি পাগল। এই যে ভাইরা, আপনারা শুনছেন? ওই দেখেন আমার পূজার মাথায় সিঁদুর। আমি তো শুধু একটা হৃদয়ে ভালোবাসছিলাম। আজ আমার সবার সামনে আমার পূজা আমারে পাগল কয়। ও আল্লাহ, আমি প্রতিষ্ঠিত হইতে ঢাকা গেছিলাম। দেখো আমার পূজা কি কয়, আল্লাহ। পাগল, আমি পাগল। ও আল্লাহ, আমি পাগল। আল্লাহ, আমি পাগল। আল্লাহ, আমি পাগল। আমি নাকি পাগল। সত্যি, আজ আলী পথের পাগল। একসময় যে ছেলেটার চোখে ছিল হাজারো স্বপ্ন, বুক ভরা আশা আর ভালোবাসায় সাজানো একটি ভবিষ্যৎ, আজ সে হারিয়ে গেছে মানুষের ভিড়ে। এলোমেলো চুল, ছিন্ন ভিন্ন পোশাক আর শূন্য দৃষ্টি নিয়ে সে হেঁটে বেড়ায় পথে পথে। এই ভালোবাসাই কি তবে তার জীবনকে ধ্বংস করে দিল? পূজা কি সত্যিই আলীকে ভালোবাসত, নাকি তার সব কথা, সব হাসি আর সব প্রতিশ্রুতি ছিল নিছক অভিনয়? একদিন পূজাই বলেছিল, আমি অপেক্ষা করব আলী, তোমার হাতে হাত রাখার সেই দিনের। আর আজ সেই পূজার কারণেই আলী বেঁচে থেকেও যেন মৃত। ভালোবাসার কি কোনো ধর্ম আছে? না, ভালোবাসার কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, কোনো ভেদাভেদ নেই। ভালোবাসা শুধু দুটি হৃদয়ের মিলন চায়। কিন্তু সমাজ, বাস্তবতা আর স্বার্থের কাছে অনেক সময় ভালোবাসা পরাজিত হয়ে যায়। প্রতিদিন কলেজে যাওয়ার পথে পূজা আলীকে দেখত। ধীরে ধীরে ভালো লাগা জন্ম নেয় তার মনে। একদিন সাহস করে পূজাই আলীর সামনে দাঁড়িয়ে নিজের ভালোবাসার কথা বলেছিল। সেই দিন থেকেই শুরু হয়েছিল দুটি হৃদয়ের এক সুন্দর গল্প। স্বপ্ন ছিল একসাথে বাঁচার, একসাথে বুড়িয়ে যাওয়ার। রাতের পর রাত তারা ভবিষ্যতের স্বপ্ন বুনেছে। একসময় পূজা আলীকে ছেড়ে চলে যায়। ভেঙে চুরমার হয়ে যায় আলীর পৃথিবী।
যে মানুষটার জন্য সে নিজের সব কিছু ত্যাগ করেছিল সেই মানুষটাই তাকে একা ফেলে চলে গেল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। পূজা কি আলীকে ঠকিয়ে সুখী হতে পেরেছিল? যার হাত ধরে সুখের স্বপ্ন দেখেছিল সেই স্বামী ছিল একজন নেশাগ্রস্ত মানুষ। সংসারের প্রতিটি দিন তার কাছে হয়ে উঠেছিল এক একটি দুঃস্বপ্ন। ভালোবাসা তো দূরের কথা, সম্মানটুকুও পায়নি সে। অপমান, কান্না আর অসহ্য যন্ত্রণার মধ্যে একসময় ভেঙে পড়ে পূজা। অবশেষে ডিভোর্স দিয়ে বেরিয়ে আসে সেই অভিশপ্ত সংসার থেকে। তাহলে এখন পূজা কোথায় যাবে? কি হবে তার ভবিষ্যৎ? আর আলী কি কোনোদিন ফিরে পাবে তার হারিয়ে যাওয়া জীবন? জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার এই হৃদয়স্পর্শী গল্প। দাদা, দাদা, তোমরা সবাই কোথায়? দাদা, আমার সর্বনাশ হয়ে গেছে। দাদা, পূজা তুই? হ্যাঁ, আমাকেও ডিভোর্স দিয়েছে। তোদেরকে আমি এত ফোন দিলাম, খবর দিলাম, কিন্তু তোরা কেউ পাত্তা দিলি না। তোমরা খুব ভালো করেছো। যাকে আমি ভালোবেসেছি তাকে না দিয়ে শেষ পর্যন্ত একটা চরিত্রহীন নেশাখোরের হাতে তুলে দিলে। এখন ডিভোর্স দিয়েছে, এখন আমি কোথায় যাব? তোর এই নাটক আমাদের শোনাস না পূজা। তুই নিজেই আলীকে ভালোবাসছিস, আমাদের মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছিস। আমরা সম্মানের কথা ভেবে তোকে ভালো করে বিয়ে দিয়েছি। এখন যদি সে ভালো না হয় সেটা কি আমাদের দোষ? তোমরা কি একবার আমার কথা শুনছিলা? আমার ভালোবাসা, আমার স্বপ্ন সব পুড়ে ছাই হয়ে গেছে শুধু তোমাদের এই সমাজের মান বাঁচাতে। তোর মতো মেয়েরা শুধু প্রেম ভালোবাসা বোঝে, সংসার বোঝে না। এই জন্যই তো শেষমেশ টিকে থাকতে পারলি না। এখন আবার আমাদের কাছে ফিরে আসছিস। তোমরা কি আদৌ আমার ভাই ছিলা? আমার জীবনটা তোমরা শেষ করে দিলা। আলী আমাকে খুব ভালোবাসতো, তোমরা জোর করে আলাদা করে দিলা। চুপ কর। আলী একজন মুসলমান ছিল। এই সমাজে এমন বিয়ে চলে না। তুই ভুল করছিস, এখন সেই ভুলের খেসারত দিচ্ছিস। তাহলে তোমরা আজ বলো আমার ঠিকানা কোথায়? এই বাড়ি এখন তোর জন্য না পূজা। তুই আমাদের নাম ডুবিয়েছিস, সমাজে মুখ দেখানো যাচ্ছে না। চুপচাপ নিজের রাস্তা ধর। তুই আমাদের ধর্মের মুখে চুনকালি মেখেছিস, তোর ওই মুখ আমি আর দেখতে চাই না। তুই যদি এই বাড়িতে থাকিস তাহলে আমাদের অমঙ্গল হবে। তুই এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যা। আমি আর কারো কথা শুনবো না। আমি আলীর কাছে চলে যাব। এই সিঁদুর আমি মুছে ফেললাম। তোমরা সবাই আলীর সাথে বেঈমানি করেছো। আমরা কি দোষ করেছিলাম দাদা? আমরা তো একে অপরকে ভালোবেসেছিলাম। কেন এমনটা করলা? আমি আলীর কাছে চলে যাব। আলী কোথায়? আলী কোথায়? আমি আলীর কাছে চলে যাব। আমি আলীর কাছে চলে যাব। সাথে লড়েছিলি, যাকে তোর অর্ধেকটা দিয়ে বাঁচিয়েছিলি, যার হাত ধরে তুই স্বপ্ন দেখেছিলি, আমি তোর সেই পূজা। আমি ভুল করছি, তুই আমাকে ক্ষমা করে দে। আমি কেমন বেঈমান,
একটাবার তোর খোঁজও নেইনি। আজ আজ তুমি আমার জন্য পাগল হয়ে গেছো। তুই তুই তো বলছিলি পূজা তুই আমার জীবন, আর আমি সেই জীবনটাকে ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন করে চলে গিয়েছিলাম। ক্ষমা করে দে আলী, আমি আমি তো চিকিৎসা করাবো, আমি আমি তোর সাথেই থাকবো। তুই শুধু একটাবার আমার দিকে তাকা। আমি আর কোনোদিন তোকে ছেড়ে যাব না। আমি সব ছেড়ে চলে এসেছি আলী। একটাবার আমার দিকে তাকা আলী। তুমি আমাকে ক্ষমা করে দাও আলী, আমি অনেক বড় পাপ করেছি আলী। তুমি আমাকে ক্ষমা করে দাও আলী। আলী, আলী, তুমি আমাকে ক্ষমা করে দাও